সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসন থেকে জামাত জোটের মনোনীত প্রার্থী ছিলেন মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। তো তাকে গতকাল একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে নির্বাচিত হওয়ার পর আপনার নির্বাচনী এলাকায় সবচাইতে বেশি কি সমস্যার কথা আপনার এলাকার জনগণ আপনাকে জানিয়েছে বা আপনাকে করেছে। উত্তরে তিনি বলেছিলেন যে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সবচাইতে বেশি জানিয়েছে। তো আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম হচ্ছে চাঁদাবাজ বিরোধী আন্দোলন এখন সময়ের দাবি, বলছেন জামায়াতে আমির। অর্থাৎ চাঁদাবাজি, এই যে নতুন সরকার গঠিত হলো, এজন্য বলছি যে বিএনপির ভিতরে যে অপকর্মকারীরা রয়েছে, এই অপকর্মকারীরা সম্ভবত জাতীয় সংসদ শুরু হওয়ার আগেই সরকার বিরোধীদের হাতে একটি ইস্যু তুলে দিচ্ছে, সেটি হলো চাঁদাবাজি। বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর এই গত 2-4 দিনে বলতে গেলে মিডিয়াতে শুধুমাত্র চাঁদাবাজির খবরগুলোই বেশি আসছে, এবং এক্ষেত্রে জামাতের যে নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন তারা এর বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে কথা বলছেন। সে তুলনায় বিএনপি নেতাদের কিংবা বিএনপি নির্বাচিত এই যে বিশাল প্রায় 212টি আসনে তাদের যে নির্বাচিত প্রতিনিধি, তাদের সেরকম কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। তো চলুন আগে রিপোর্টটি পড়ে নেই, তারপর কথা বলছি। রাজধানীর যাত্রাবাড়িতে চাঁদা লেনদেনের ঘটনায় লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজ বিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি। রোববার 22শে ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। জামায়াতে আমির লেখেন, গতকাল রাজধানীর যাত্রাবাড়িতে একজন গাড়ি চালককে চাঁদা লেনদেনের ঘটনায় চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, চাঁদার এই সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে যেন চাঁদা না দেওয়াই অপরাধ। নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয় তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সকলের উপরেই বর্তাবে। এখানে সম্ভবত জামায়াতে আমির বিএনপি সরকারের যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রয়েছেন, তিনি এর আগে যে চাঁদাবাজির কিংবা চাঁদার সড়কে চাঁদাবাজি এবং চাঁদার যে নতুন সংজ্ঞা নির্ধারণ করেছেন সেটির দিকে ইঙ্গিত করছেন। শফিকুর রহমান বলেন, মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে? না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজ বিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি। তিনি আরও লেখেন, দেশকে যারা ভালোবাসেন তাদের সবার প্রতি আমাদের একই কথা, চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। এই যে সমাজের ভিতর দীর্ঘদিনের যে একটি ব্যাধি, এই ব্যাধিতে আক্রান্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো, বিএনপি এবং বিগত আওয়ামী লীগ সরকারের যে নেতারা চাঁদাবাজির পিছনে তারাই জড়িত। সবাই যে এটার সাথে জড়িত আমরা সেটি বলছি না, কিন্তু যারা জড়িত বেশিরভাগই কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায়, রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তারা এই অপকর্মটি দিনের পর দিন করতে থাকে। তো নির্বাচন এবং নির্বাচনের আগে পরে যেহেতু এই যে একদল দুষ্কৃতিকারী তারা যারা নির্বাচিত হয়ে আসে তাদের ছত্রছায়ায় থাকে, এই জন্য নির্বাচিত হওয়ার পর এরা যখন অপকর্ম করে তখন ওই নির্বাচিত সংসদ সদস্যরা এদের বিরুদ্ধে কিছুই করতে পারে না। এই যে বিএনপির যে নতুন সরকার, এই সরকারের কাছে বিশেষ করে
জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকারের কতিপয় দুষ্কৃতিকারী এবং অপকর্মকারীরা দলের নাম ভাঙিয়ে এই যে সরকার নির্বাচিত হতে না হতে তারা এই অপকর্মে লিপ্ত হয়েছে, এর খেসারত কিন্তু বিএনপিকে দিতে হবে। কারণ দল হিসেবে তারা বিএনপির নাম ভাঙাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত দলের উচ্চ পর্যায়ের কোনো নেতা এই চাঁদাবাজির বিরুদ্ধে বলতে গেলে সেরকম সোচ্চার কোনো কথা তারা বলছেন না। কিন্তু গত কয়েকদিন থেকে মিডিয়াতে এই চাঁদাবাজির খবরটি বেশি প্রচারিত হচ্ছে। তো এই জন্য বলছি যে বিএনপি সরকারের বিরোধিতা করার জন্য সম্ভবত জাতীয় সংসদ চালু হওয়ার আগে অনেকেই ধারণা করছিল যে জুলাই গণ অভ্যুত্থানে যেই হাঁ-ভোট সংক্রান্ত যে ইস্যুটি, সেটি দিয়ে হয়তো জাতীয় সংসদ উত্তপ্ত হবে। কিন্তু এই চাঁদাবাজি ইস্যুটি সামনে চলে আসাতে এখন বোঝা যাচ্ছে না যে বিরোধী দল প্রথম অধিবেশনে সরকারি দলকে কোন বিষয়টি নিয়ে তোপ দাগাবে। সম্ভবত চাঁদাবাজি এবং হাঁ-ভোট সংক্রান্ত যে ইস্যু, এই দুটো সমান তালে তারা তোপ দাগাবে বিএনপিকে। আজকে জামায়াতে আমিরের যে পোস্ট এবং এই যে সাম্প্রতিক সময়ে মিডিয়ায় যেভাবে চাঁদাবাজির খবরাখবর আসছে, বিএনপির জন্য বলতে গেলে এটি এক ধরনের অশনি সংকেত। এই অশনি সংকেত দেখে বিএনপির হাইকমান্ড কিংবা বিএনপি সরকার কী ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার অপেক্ষায় দেশবাসী। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।